ভুতুড়ে পুকুরের রহস্য। গল্পটি একটি ছোট গ্রাম পঞ্চমপুরের। ওই গ্রামের পাশে একটি পুকুর ছিল, নাম তার কালা পুকুর। পুকুরটি এতই গভীর ছিল যে কেউ কখনোই এর তল খুঁজে পায়নি। তবে এই পুকুরকে ঘিরে ছিল এক রহস্যময় কাহিনী। গ্রামবাসী বলতো এই পুকুরে যে মাছ ধরতে যায় সে আর কখনো ফিরে না। রহস্যের শুরু অনেক বছর আগে। এই পুকুরের শ্যামল নামের একজন মৎস্যজীবী গভীর রাতে মাছ ধরতে গিয়েছিল। শ্যামল ছিল বেশ সাহসী। তার মনে ভূতের কোনো ভয় ছিল না। সে ভাবত ভূত বলে কোনো কিছুই নেই। তবে সেই রাতে শ্যামল আর ফিরে আসেনি। পরদিন ভোরে পুকুর ধারে তার নৌকাটি খুঁজে পাওয়া যায়। নৌকায় একটি বড় দাগ ছিল, যেন কেউ পাথর দিয়ে আঘাত করেছে। এরপর থেকে গ্রামের কথিত ছিল পুকুরে একটি পানির ভূত আছে, যে রাতের বেলায় মানুষকে তার পানির রাজ্যে টেনে নিয়ে যায়। সাহসী রমেশের প্রবেশ। বছরের পর বছর এই কাহিনীটি চলছিল। একদিন রমেশ নামের এক যুবক গ্রামে এলো। রমেশ শহরে পড়াশোনা করত, ভূতের গল্পে বিশ্বাস করত না সে। সে গ্রামের মানুষের কুসংস্কার ভাঙানোর জন্য সিদ্ধান্ত নিল সে রাতে পুকুরে মাছ ধরতে যাবে। গ্রামবাসী তাকে অনেক অনুরোধ করলো, বোঝালো, বলল যে না, ওই পুকুরটিতে যাওয়া যাবে না। এক অসময়ের রাতে রমেশ একটি নৌকা নিয়ে পুকুরে গেল। তার হাতে ছিল একটি লণ্ঠন আর মাছ ধরার জাল। ভয়ানক রাত। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল। রমেশের জালে মাছ ধরা পড়তে শুরু করলো। কিন্তু হঠাৎ পুকুরের পানি কাঁপতে শুরু করলো। দূর থেকে অদ্ভুত শব্দ শোনা গেল। কেউ যেন পানির নিচে কান্না করছে। রমেশ ভীত না হয়ে কেবল পানি লক্ষ্য করছিল। মুহূর্তের মধ্যেই একটি ঠান্ডা বাতাস রমেশের চারপাশ ঘিরে ফেলল। লণ্ঠনের আলো টিমটিম করতে লাগলো। রমেশ দেখল পানির মধ্যে একটি সাদা ধোঁয়ার মতো কিছু উঠছে। সেটা ধীরে ধীরে তার কাছে আসতে শুরু করলো। আসার পর একজন নারীর আকৃতি ধারণ করলো। নারীর মুখ বিকৃত, তার চোখ দুটো ছিল আগুনের মতো লাল। নারীটি রমেশের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমার পানির রাজ্যে এসো। রমেশ ভয় পেয়ে চিৎকার করে পালানোর চেষ্টা করলো, কিন্তু তার নৌকা এক জায়গায় আটকে গেল। নারীর সাদা হাত পানির নিচ থেকে উঠে এসে নৌকাটি টেনে নিচ্ছে। পরদিন সকালে গ্রামের লোকজন পুকুর ধারে রমেশের লাশ পেল। তার চোখ খোলা ছিল এবং মুখে ভয়ের চিহ্ন। গ্রামের লোকজন বুঝলো কালাপুকুরের রহস্য কেউ ভাঙতে পারবে না। এরপর থেকে পুকুরটি আরও ভয়ানক হয়ে উঠল। আর কেউ সাহস করেনি ওই জায়গায় যাওয়ার। সব রহস্য উন্মোচনের জন্য নয়, কিছু ঘটনা বা কিছু জিনিসপত্র প্রকৃতির নিয়মে, প্রকৃতির নিয়ম অনুযায়ী রেখে দেওয়া উচিত। সব কিছুতে বাড়াবাড়ি করতে গেলে নিজের জান হারাতে হয়। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।